তৃণমূল দলটা ছিল, এই পদগুলো তখন তাদের কাছে সম্পদ ছিল, একেবারে সম্পদ। এই পদ কেনা বেচা হতো ওদের দলে। তৃণমূল দলে পদ নিয়ে কাড়াকাড়ি টানাটানি, এখন সেই পদ থেকে কিভাবে গা ঝাড়া দিয়ে বেরিয়ে যাবেন খুঁজছেন। এখন এই পদটাই ওনাদের কাছে বিপদ, আপদে পরিণত হয়েছে। কারণ এই পদগুলোই থেকেই তো এনারা অন্যায় করেছেন, মানুষের টাকা লুট করেছেন। এবার তো পদে থাকা অবস্থায় তাদের জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহির হাত থেকে তারা বাঁচতে চাইছেন। কারণ একের পর এক দেখতে পাচ্ছেন ওই যারা পদে রয়েছে, অর্থাৎ যারা তৃণমূল দলের সম্পদ ছিল, সেই তারা কিন্তু ধরা পড়ছে। এনারা এখন ভাবছেন যদি এখান থেকে বেরিয়ে গিয়ে পদগুলো ছেড়ে দিয়ে যদি পরিত্রাণ পাই, পরিত্রাণ কোনোভাবে পাবেন না। যারা দোষী, যারা অন্যায় করেছেন, তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে, কেউ পার পাবেন না। যারা ভাবছেন যে না দলের থেকে গা ঝেড়ে ফেলে তৃণমূলের নামে 10টা বাজে কথা বলে দিয়ে আমি বিজেপির প্রিয়পাত্রী হয়ে যাব, সেটা হওয়া সম্ভব নয়। বিজেপি কোনো কাজে তাদেরকে ডাকেনি, এটা মাথায় রাখতে হবে। ওটা সরকারি, একেবারে সরকারি একটা কর্মসূচিতে ডাক পেয়েছিল কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্য কয়েকজন এমএলএ। সরকারি কাজ কর্ম করতে হবে, সরকার পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে, সেখানে দল নয়, সেখানে রাজ্য সরকারে কারা কারা নিযুক্ত আছে এদের পদে সেটাই দেখা হবে। যারা সাংসদ আছেন, যারা বিধায়ক আছেন, তারা তাদের দায়িত্ব পালন করবে। সব কিছু থেকে এমনকি দেখছি পৌরসভা থেকে তো তৃণমূলের কাউন্সিলররা নিজেদেরকে বাঁচানোর জন্য এখন সব রিজাইন করে দিচ্ছে, কিন্তু এইভাবে বাঁচা যায় না। ওই পদটা আঁকড়ে রেখে কাউন্সিলর হয়ে সাধারণ মানুষের কাটমানি খেয়ে তারা ফেপে ফুলে উঠেছে। মানে কাউন্সিলর আর পঞ্চায়েত প্রধান এদের যা টাকা আছে, তৃণমূল নেতা নেত্রীদের যে টাকা আছে, এটা কি খুব স্বাভাবিক প্রক্রিয়া ছিল? নেতা নেত্রী হওয়া মানেই কি তার সংজ্ঞা হবে কোটিপতি? তা তো নয়। তারা তো জনগণের প্রতিনিধি, তাদের তো আর্থিক দিক থেকে বলবান হওয়া বিষয় না। বাহুবলী আর অর্থবলী হয়ে উঠছেন, এটা ভুল প্রক্রিয়া ছিল। শাসকের আইন বন্ধ হয়ে গেছে পুরোপুরি, পশ্চিমবঙ্গে আর শাসকের আইন নেই, তাই ওনারা ভয় পাচ্ছেন আইন তাদের হাতে বেরি পড়াতে পারে। সেই ভয়ে তারা এখন সব কিছু ছেড়ে তারা পালাই ডাক ছেড়েছেন, ট্রাই করছেন। তো এইভাবে পার পাওয়া যায় না। 15 বছরের গ্লানি যা করেছেন, অন্যায় যা পাপ, তা 1 মিনিটে তো ধুয়ে ফেলা সম্ভব নয়। আমরা ধুতে দেব না, আমরা এত তাড়াতাড়ি ধুতে দেব না, সাধারণ মানুষ ধুতে দেবে না, তাই ওনাদের ধোয়া হবে। যিনি করেছেন তাকে আমি সাধুবাদ জানাই। আমাদের সবার কণ্ঠস্বর একটাই, হিন্দু আমরা যারা, তাদের ধর্মটাকে উনি যদি নোংরা গান্দা বলেন, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। আর মামলা হয়েছে, আমি খুব খুশি। উনি বিশেষ করে ওই দুধেল গাইদের তোল্লাই দেওয়ার জন্য, হিন্দু ধর্মের নিজে হিন্দু, তাই আমরা জানি ওনার পদবি তাই প্রমাণ করে উনি হিন্দু, শুধু হিন্দু না, ব্রাহ্মণ। তাহলে তিনি যদি নিজের ধর্মকে গান্দা বলেন শুধু ভোট বাক্স ভরানোর জন্য, এর চাইতে মানে নিন্দনীয় আর কিচ্ছু নেই। যে ধর্মে আমরা জন্মাই, ধর্ম অর্থাৎ ধারণ করে, তাকেই যদি তিনি বলেন যে গান্দা, এর চাইতে তো নোংরা আর কিছুই পাই না। ওনার মনোবৃত্তিটা ওনার ভীষণ বাজে। উনি ভোট ছাড়া কিছু বুঝতেন না, ভোট ব্যাংক ছাড়া কিছু বুঝতেন না, তাই উনি রেড রোডের ওইখানে গিয়ে ওই রকম একটা কুমন্তব্য করলেন আমাদের হিন্দুদের ধর্ম সম্পর্কে তথা নিজেরও ধর্ম সম্পর্কে। তাই জন্যে আমার মনে হয় ওনার এই কথা বলার জন্য উচিত শাস্তি অবশ্যই হওয়া উচিত। এই বেশ কিছুটা অংশ বেআইনি, তা বেআইনি অংশ যদি থাকে অন্যদেরটা যাবে, আর উনি কি কোনো কিছুই তো নন, উনি সাধারণ একজন এমপি। তা বলে উনি তো আর অন্যায়ভাবে বাড়ি বাড়াতে পারেন না অন্যের জায়গার মধ্যে। সেটা অবশ্যই বুলডোজার যদি চলার হয় চলবে, ভাঙবে। উনি ওনার সম্পত্তির খতিয়ান দিতে পারছেন না, হিসেব দিতে পারছেন না। যুবরাজের এত সম্পত্তি যুবরাজ নিজেই জানেন না, কিন্তু যুবরাজ এটাও জানতেন না যে এত তাড়াতাড়ি ওনাকে এই রাজপাটের হাত থেকে একেবারে হাত ধুয়ে ফেলতে হবে। ওনারা ভেবেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত, সারা জীবন পিসিমা থাকবেন আর ভাইপো রাজপুত্র হয়ে রাজ করবেন চারিদিকে। হয় না, সেই অরাজকতার দিন আজ শেষ হয়েছে। এখন পালাই করছেন নিজেরা। তো এত টাকা থাকে তাও জানা নেই। অবশ্য ওনাদের লোকজনের তো দেখছি জমি থেকেও টাকা বেরোচ্ছে। আমরা বলি টাকার গাছ আছে, এখন তো দেখছি সত্যিই টাকার বীজ পুঁতলে বোধহয় পাট গাছ হয়। তাই জন্য এখন বস্তা বস্তা টাকাও বেরোচ্ছে। ওনাদেরও আছে বোধহয় বিদেশে কোনো জায়গায়, এখন তাহলে সেগুলো রাখতে যাচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু সেটা আর হচ্ছে না। ওনাদের ভালো লাগে না, ওনারা সব ফরেনার, বিদেশের যাত্রী, বিদেশে পাড়ি দিতে যান, কিন্তু ওটা ব্যবসার খাতিরে যান। ওনাদের কালো টাকা সাদা করার জায়গা হচ্ছে বিদেশ, তাই ওইখানে এবার চাবিকাঠি আটকানো রইলো। এবারে যা আছে কালো টাকা নিয়ে এখানেই বসে থাকুক, সব একেবারে ধরা পড়ুক হাতে না হাতে, আমরা সেটাই চাই। ওনাদের বিদেশ যাওয়া যেন কড়াকড়িভাবে বন্ধ থাকে, তারপরে যেন ওদের সমস্ত ছানবিন করা হয় এবং সেটা একদম আইনি পথে যেন ওনারাও, আমি বলবো, এবার গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার দিন চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পিসিমা আর ভাইপো দুজনেরই এবারে বিদায়ের সুর যেমন বেজে গেছে, এবার আমার মনে হয় কারাবাসেরও একটা মানে খুব ক্ষীণ হলেও বাঁশি শোনা যাচ্ছে যে কারাবাস হতে পারে।
না, ওই যে টাকা পয়সা যা করেছেন, কালো টাকা সাদা, সেই সব করবেন এবং ওখানে যাবজ্জীবন ওখানে পালিয়ে রয়ে যাবেন, আসবেন না, ধরা দেবেন না। চোর পালিয়ে গেলে কি হয়, ধরা পড়ে? পড়ে না। এবার তাহলে বিদেশে গিয়ে তখন খোঁজ খোঁজ রব উঠবে, এই তো হবে। ওনারা কেবল এখন ত্রাহি ত্রাহি পালিয়ে যেতে চাইছেন। যা যা অন্যায় করেছেন, মানুষ ঠকিয়েছেন, মানুষের টাকা লুট করেছেন, সব নিয়ে বিদেশে গিয়ে এবার বউ পালিয়ে গেল বাচ্চা নিয়ে, বউ তো আর একা যাবে না নিশ্চয়ই, রুজিরা একা যাবেন না, তাহলে এবার সেই বাচ্চাদের নিয়ে চলে যাবে। আর হাত পকর দেখিয়ে আবার বলবে আমি চোখ দেখাতে যাব। ওনার চোখের চিকিৎসা তো পশ্চিমবঙ্গে এতদিন হয়নি, পিসিমার রাজত্বে হয়নি, তাহলে এবার পিসিমার রাজত্বও শেষ হয়ে গেছে। এবার উনি এখানে চোখ দেখাবেন কি না দেখাবেন তা জানা নেই, হয়তো চোখের দোহাই দিয়ে আবার উনি বিদেশে গিয়ে ভ্যানিশ হয়ে যাবেন। ওনার নামে যা যা অভিযোগ আছে, আর সেই অভিযোগগুলো উনি নিজেও জানেন যে ওই কুকর্ম উনি করেছেন। এই কুকর্মের জন্যই তো ওনাকে আজ পালাতে হলো, চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু পালিয়েও পার পেলেন না। জগন্নাথ দেবের পুরীধামে গিয়েও ত্রাহি ত্রাহি করে চিৎকার করলেন, বাঁচাও জগন্নাথ দেব, কিন্তু বাঁচালেন না, কারণ অন্যায় যে করেছেন তা ক্ষমার মানে অযোগ্য অন্যায়, ক্ষমারও অযোগ্য অন্যায়, তাই তার সঠিক বিচার অবশ্যই হবে। মাটি চুরি কেন, উনি সর্বদিক দিয়ে মানুষের ওপরে জোর জুলুম করা থেকে শুরু করে একেবারে অভিষেকের অনুগত দাস, দাসানুদাস। আর আমি অভিষেকের জন্য মাটি চুরি করেছি, টাকা দিয়েছি, বিষয়টা তা না, নিজে নিয়েছেন। এখানে একে অপরের সঙ্গে সবার স্বার্থ জড়িত। তাই এই বালিচোর, কয়লা চোর, মাটি চোর, আর কত চোর বলবো, গরু চোর, সব ধরনের চোরেরা, বিভিন্ন প্রকারের চোরেরা, বিভিন্ন প্রকারের চোরেরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন তার নাম তৃণমূল কংগ্রেস। যদিও ওনারা বলেন সর্বভারতীয়, ওটা এখন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস দল, তাও থাকবে না। মমতা মিটিং ডাকছেন, কেউ যাচ্ছে না, অতএব দল শেষ। তাই চোরেরাও পাত্তাড়ি গোটাচ্ছে, পালিয়ে যাচ্ছে। সোজা কথা, চোরেদের প্রতিষ্ঠান ছিল, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে এনারা অভ্যস্ত ছিলেন। এইবার নিজেদের শ্রীঘরে নিজেরা যাবেন, যার যার যেখানে জায়গা আছে, যাদের জন্য যে জেল, আমাদের তো মনে হচ্ছে এবার বোধহয় কারাগার কম পড়ে যাবে, কারাগারের কক্ষ কম পড়বে। যত তৃণমূল নেতা, যত তৃণমূলের মন্ত্রী আমলা, সব যদি চোর হয়, তাহলে জেল কোথায়? এত জেলও পাওয়া যাবে না। অন্যান্য রাজ্যের কাছে ধার নিতে হবে যে আমাদের এই অপরাধীগুলোকে রাখুন। এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এখন তৃণমূল দলটা, যে চোরের দল কোথায় থাকে, ঠিকানা বিভিন্ন জেল।